বলে দাও ঠাকুর আমার ছেলে মাথায় মারে টাকা না দিলে ছেলে শেষ করে কথা কাঁদে বলে আমার জীবন যায় চলি। একটা ছেলে কাদের আছে গো? যাদের একটা ছেলে আছে তাদের গোলায় দড়ি দেওয়া আর বিষ খাওয়া সমান। অত বলে ছেলে তবে কার জন্য হচ্ছে জানো? একটা মালের জন্য আমার এই অবস্থা হচ্ছে। আমার যখন যা বলে তখন তাই শুনতে হয়। বছরে অন্তত 4খানা করে বাইক পাল্টাবে। 1 মাস 1.5 মাস হবে বাইক গুলো বিক্রি করে দেবে। 2 লাখ টাকার বাইক হয়তো 10,000 টাকায় বিক্রি করবে। তবে প্রমাণে আমার স্ত্রী আছে। তবে একটা গুণ আছে আমার ছেলের, যেদিন বাবা বলে ডাকবে সেদিন আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। যেদিন ড্যাডি বলবে সেদিন আমার বিষ খাওয়া সমান। বাবা ছেলে আমার বাবা মাল ছাড়ো দাঁড়ানি, মাল ছাড়ো, দেরি করুন। মানে টাকা দাও। টাকা? হ্যাঁ। সোমবার নিলি 1 লাখ, মঙ্গলবার নিলি 2 লাখ, বুধবারে নিলি 3 লাখ। আমি কি টাকার গাছ? টাকার গাছ নয়, টাকা চাইছি, তুমি টাকা দেবে। এত কথা বলছো কেন? আচ্ছা বাবা, তুমি বলো, এই যে বিশেষ সম্পত্তি টাকা পয়সা কার জন্য করেছো? কেন বাবা? সত্যর জন্য করেছি। সব আমার জন্য করেছো? তা আমার টাকা আমার দেবে, তোমার অসুবিধা কোথায় হচ্ছে? শুয়ার বাচ্চার কথাবার্তা দেখো। ও যেন টাকা ইনকাম করে রেখেছে, ওর টাকা মতো পান না। রোজগার করতে পারি, তুমি দেবে? হ্যাঁ কি না? কি হয়েছে? মরবে। কি হয়েছে? মরে 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 ঝগড়া করছিস কেন? কি হয়েছে? ঝগড়া হবে না। কি হয়েছে বল? তুমি বলো না, এই যে বিশেষ সম্পত্তি টাকা পয়সা কার জন্য হয়েছে? কেন? সবকিছু তোর জন্য। আমার জন্য হয়েছে। হ্যাঁ, তা আমার টাকা আমার দেবে, তোমাদের অসুবিধাটা কোথায়? টাকা দেয়নি? দিচ্ছে না। টাকা দিচ্ছে না? দিচ্ছে না। ঠিক আছে, কি ঘরের মধ্যে চলে না, যে সাবানটা নিয়ে এসে সেরা দে। পুলিশ ছাড়বো। পুলিশ মালটার ফুর্তি দেখ, মালটা কি ফুর্তি করতেছে দেখো। ও ছেলের বলতেছে সাবল এনে আমার মেরে দিতে। মানে ও বিধবা হয়ে ঘুরবে, সাদা থান কাপড় পরে ঘুরবি। আচ্ছা, দেখো এইগুলো না বড্ড ভারী লাগছে জানো। ওই এইগুলো খুব ভারী হয়েছে। খুলে ফেল, খুলে শর্ট প্যান্ট পরে ঘর। সব কেন বলছিস? এই দেখো ওই শর্ট প্যান্ট পরবো আর একটা কাজ করবো জানো, এখান থেকে একটা মোটা মতো কালো মতো লোক নিয়ে চলে যাবো। কি বীজ আমি এনেছি গো ঘরে, এ কি মাল! আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হবে না তুমি? আচ্ছা খোকা, হ্যাঁ, টাকা নিয়ে তুই কি করবি? টাকা নিয়ে কি করবো? তাহলে সত্যি কথা বলি। সত্যি কথা বল। জানো বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি। আচ্ছা, সেই মেয়েটা তুমি যদি দেখো, তোমারও জিভ দিয়ে জল আসবে। আমারও জিভ থেকে জল। ওরে বাবা, আচ্ছা না দেখায় যদি জিভে থেকে এইভাবে জল পড়ে, তাহলে দেখলে
টাকা পড়বে? হ্যাঁ? জিভে থেকে যা মানে আমাকে তোমার আর পছন্দ হচ্ছে তুই সে মোটা কালো লোকটা নিয়ে চলে যা। যাবো আর তোমাকে সেরে দেবো। শালা এ কি জিনিস গো? এই শালা বিচুটি পাতার থেকেও বেশি তো। দাদারা দুঃখের কথা বলবো কি, আজকের ভোরের ঘটনা, এটা প্রতিদিন হয়। আজকের ভোরের বেলা উঠে আসার সময় আমার এইখানে পা তুলে দিয়ে চলে গেছে। ঠিক করেছে, কি মাল এটা? ঠিক করেছে। এই, তোমাকে আমি ওই কথা বলেছি। তুই তো বললি তোমার জিভে থেকে জল আসবে। দে বাবা, তুমি ওই যে মেয়েটাকে দেখো, হ্যাঁ, তুমি চোখ ফেরাতে পারবে না। দুটো কথা আলাদা হয় না, জিভে জল পড়ে চোখ ফেরা। আমি তো ওই কথাটা বলিস, তুমি অন্য কথা ভেবেছো। আচ্ছা বল বল। জানো বাবা, ওই মেয়েটা আমাকে এত ভালোবাসে, হ্যাঁ। একদিন যদি আমার মোবাইল বন্ধ দেখে, হ্যাঁ। কি করেছে জানো বাবা? কি? একদিন মোবাইল বন্ধ দেখেছে, দেখে নতুন প্লেট দিয়ে চাক 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 করে হাত দিল। আমি এসে যখন দেখি রক্ত গড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, রুমালটা বেঁধে নার্সিংহোমে ভর্তি করেছে, পুরো 90,000 টাকা খরচা করে। টাকাটা কার গেল? আমার বাবার গিয়েছে। এই, মেয়ে হাত কেটেছে আর তোর বাপের যাবে কেন রে? তার বাবার নিয়ে আমার বাবার আছে, সেই জন্য হবে না, টাকা হবে না, হবে না, হবে না। করবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আলমারিতে 1 লাখ নিয়ে যা। কত নেব? 1 লাখ। ওই 1 লাখ হলে চলবে। আশীর্বাদ। রকি! বাবা একটা কথা বলবো বাবা? কি? আমি বলছিলাম কি ওই 1 লাখ টাকায় মনে হচ্ছে হবে না। মনে হয় তো হবে না। এ জানতে পেরেছি। তোর যা বন্ধু বান্ধব আছে প্রচুর প্রচুর বন্ধু বান্ধব। ও টাকায় হবে না। তাই আমি বলছিলাম কি কি আলমারি থেকে না আর 1 লাখ টাকা নিয়ে যা। মানে কত নেবো? 2 লাখ। এই তো আমার মন। হারামির বাচ্চা জ্ঞান কাণ্ড করেছে। এই আমার একটা ছেলে, আমি টাকা দিচ্ছি, ওর মার পায়ে গড় করলো আর আমাকে ঘুষি মেরে চলে গেল। এই, তোর পাটা বাস আর আমার পাটা গন্ধ নয়? ও মা, আমি প্রতিদিন স্নান করার সময় না হ্যাঁ। গ্লিসারিন সাবান মাখি। আর আমার জন্য একটু হার্দিক ব্যবস্থা করিস তো। সেটা তো পায়খানা ঘরে থাকে। ওই আমি আমার পায়ে মাখবো, কতটা গন্ধ হয় দেখবো আমি। আচ্ছা। হ্যাঁ, তোর কাছে আমি হাত জোড় করবো। কি বলো? তোমাদের 2 মার পয়ে আমি অনেক ঝামেলা পড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ। আজকে আমি একটা অনুরোধ করবো, 1 ঘন্টা শুধু আমার সঙ্গে সময় দেবে তুমি। তোমার সঙ্গে 1 ঘন্টা সময় দিতে হবে? হ্যাঁ। না 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 না, ও দিদিরা, আমার স্বামী বলছে 1 ঘন্টা সময় দিতে হবে ওনার সঙ্গে। দেবো নাকি? ভাই বোমা সবাই হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো শোনো, কাল তোমার সঙ্গে আমি 1 ঘন্টা সময় দেবো। আবার তুমি যেমন ছিলে তেমন থাকবে। হ্যাঁ। তবে কি করতে হবে ঘরের মধ্যে গিয়ে আমি বলে দিচ্ছি। ঠিক আছে। তবে সত্যি একটা মাল আমি পেয়েছি। আমার ছেলে, টাকা না দিলে আমি গো দেখে আরে, ওকে পাতা থাকে ভাই, না দিলে দেবে। চোখে চোখে জল আমার আগে
সময় হয়ে গেল। রকি কথা দিয়েছে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু এখনো আসছে না। আমার একদম ভালো লাগছে না। তবে রকি যদি আজকে আসে, রকিকে বলবো আজকে আমি বাইকে করে ঘুরবো না, আজকে আমি রিক্সায় করে ঘুরে বেড়াবো। কিন্তু কাছাকাছি কোনো রিক্সা দেখতে পাচ্ছি না। একটু আগে গিয়ে দেখি কোনো রিক্সা পাওয়া যায় কিনা। ওই তো বলতে বলতে একটা রিক্সা আছে, আমাকে বলে দেখি উনি রাজি হয় কিনা। এই রিক্সা। হ্যাঁ, আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি। হ্যাঁ, বলো, বলো। তোমার রিক্সাটা পাওয়া যাবে? কেন, তুমি চড়বে? হ্যাঁ রে বাবা, আমি ওই রিক্সা করে চড়ে ঘুরে বেড়াবো। ও, আমি মনে করি তুমি চালাবে হয়তো। না রে বাবা, আমি চালাবো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেন পাওয়া যাবে না? তুমি টানতে পারবে তো? টানতে মানে কোন গতিতে যাবে বলো? রকেট, এরোপ্লেন, ভুটভুটি, সাইকেল, কোন গতিতে যাবে বলো? তুমি যেগুলো বললে ওর মধ্যে যে কোনো একটা হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে আমি একা নই, কিন্তু আমার সাথে আরো একজন আছে। আরে একজন কেন, 10 জন 50 জন বেঁধে তোলো না। হ্যাঁ, 1 মিনিটে 2 কিলোমিটার তোলো। দাদু, হ্যাঁ, একটা সমস্যা হলো, সে এখন এসে পৌঁছাচ্ছে না, একটু অপেক্ষা করতে হবে। টাকা নেবো, অপেক্ষা করবো, অসুবিধা কি আছে? তবে এখানে এসে বসো, সে এলে একসাথে বের হবো। ও দাদু, তোমার কি হচ্ছে? তুমি হাতটা নিয়ে এমন করছো কেন? আরে বাবা, তুমি মেয়ে লোক, বিড়ির ধোঁয়াটা তোমার দিকে যাচ্ছে বলে সরিয়ে দিচ্ছি। দাদু কি বলে, ও ধোঁয়ায় আমার কোনো অসুবিধা নেই। তুমি বিড়িটা ফেলো, আমি ওর থেকে ভালো জিনিস দিচ্ছি। ভালো মানে মিষ্টি মিষ্টি খাবো না? আরে বাবা, মিষ্টি দেবো না, ওর থেকে অনেক ভালো জিনিস দেবো, একটু অপেক্ষা কর। আচ্ছা আচ্ছা, কি এর থেকে ভালো জিনিস কি দুনিয়া আছে দেখো। এটা কি বলো তো? সিগারেট? বিড়িটা ফেলো, সিগারেটটা খাও। তোমার কাছে সিগারেট কেন? আমি সিগারেট খাই। তুমি সিগারেট খাও? হ্যাঁ। ও বাবা! কি করছো কি? না না, আবেগে জড়িয়ে ধরেছি। একটু অপেক্ষা করো, আরো ভালো জিনিস দেখাচ্ছি। আরো আরো আছে। এটা কি বলো তো? এ তো গাঁজার কলকে। ঠিক বলেছো, আমি গাঁজাও খাই। যা খাও। হ্যাঁ। গাঁজা খেলে কি হয়? দাদু কি বলবো, এই গাঁজা যে একবার খায় না, তার মাথার ব্রেন চট 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 করে বেড়ে যায়। মাইরি মা, গায়ে হাত দিয়ে বলতেছি, আমার মেয়েটা ক্লাস 9-এ 5 বছর আছে। 5 বছর? এত মাথা মোটা, তাহলে যাবার সময় ভরি খেলে গাঁজা ওর জন্য আমি কিনে নিতাম। দাদু কি করছো নাকি? না না, আমি মানে উঠেছে বলে বুঝতে পারিনি, আমি মনে করি রিক্সায় উঠতেছি। দাদু, হ্যাঁ। আরো একটা ভালো জিনিস দেখাচ্ছি। আরো 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 আচ্ছা। এটা কি বলো তো? এ তো সরষের তেল। তোমার চোখে কি হয়েছে? এটা সর্ষের তেল হতে যাবে কেন? এটা কি? এটা হলো হুইস্কি। কিসকি? আরে বাবা, কিসকি নয়, হুইস্কি। কিসকি? হুইস্কি, ইংলিশ মদ। ও মাছ, তুমি মদও খাও? দাদু শুধু মদ কেন, পৃথিবীর যত রকম নেশা আছে, তামাক, গুটখা, খৈনি, সবকিছু আমি করি। ও বাবা, ওই জন্য তুমি বডিটা বুঝতে পারিনি, হাতটা ওখানে যাবে বলে। মাইরি মা। দাদু, এই যে নেশাগুলো দেখলি, এটা ছোট নেশা। ও। এগুলো থেকেও একটা বড় নেশা আছে। সেটা কি? বড় লোকের ছেলেদের ভালোবাসার জালে ফেলে তাদের মুরগি বানায়। এটা বাজে কথা বললে। এত বড় করে মানুষদের মুরগি বানানো যায় না। তুমি বুঝতে পারছো না, বড় লোকের ছেলেদেরকে আমার ভালোবাসার জালে ফেলে তাদের থেকে আমি টাকা ইনকাম করি। আচ্ছা, আমি যদি কোনো মেয়ের ভালোবাসি, সে আমার টাকা দিতে পারে? আরে বাবা, তোমায় কে ভালোবাসবে? তোমার যে বয়স হয়েছে, তোমার কেউ ভালোবাসবে না। আরে বাবু, বাইরে বয়স হয়েছে, ভেতরটা এখনো কচি আছে। ও মাই গড, এত বেলা হয়ে গেল। শুধু আমার ড্যাডির জন্য হয়েছে, কিন্তু আমি সোনালকে বলেছি বাইক নিয়ে যাবে। বাইক তো আমি বিক্রি করে দিয়েছি। তাহলে আমি কি করবো কি করবো? ও সোনালির সঙ্গে দেখা হলো, ঠিক আমি ম্যানেজ করবো, কোনো ব্যাপার না। হাই সোনালি। হাই রকি। ভালো আছো? যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। আরে কথা বলবে না কেন? এত দেরি করলে কেন? ও দেরিটা কিসের জন্য হয়েছে সেটা তো জানবে। কিসের জন্য? আমার বাইক নিয়ে আমার বন্ধু চলে গেছে, আমি বাসে এসেছি, ওই জন্য আমার দেরি হয়েছে। তো কোনো অসুবিধা নেই, আজকে আমি বাইকে করে ঘুরবো না, কিসে যাবে? আজকে আমি রিক্সায় করে ঘুরে বেড়াবো।
পার্কে রিক্সা পাবে কোথায়? আরে বাবা সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি সব রেডি করে রেখেছি। কোথায় কি রেডি ওই করে? দেখো রিক্সা। এ বয়স্ক লোক টানতে পারবে? দাদু কথা দিয়েছি, কি? রকেটের গতিতে যাবে। রকেটের গতি? হ্যাঁ। আচ্ছা তাহলে জিজ্ঞেস করে দেখি কত কি নেয়। আচ্ছা যাও। এ দা এ শালা হাত না মুগুর। এ দা, হ্যাঁ ছোট ভাই বল, তুই টানতে পারবি তো? তোদের গোষ্ঠী কতজন আছে রে? সব বেঁধে এনে চাপা। হ্যাঁ। এই মিনিটে 2 কিলোমিটার। তোর বুড়ো হারে বাঁচিয়া ভালোই বাঁচতেছে। তা কত নিবি কত? 1005 দিস। কত নিবি? 5000। একটা রিক্সাওয়ালা 5,000 টাকা? একটা মেয়ের যদি 1 লাখ দিতে পারিস, আমার কেন 5000 দিবি নি? এই, আমি মেয়ের কত দিলাম রাখলাম, তোর তো ছাড়ার দরকার কি রে? রিক্সাওয়ালা রিক্সা চালাবে তো? এই, চাপা না। এই, তুই কি করছিস? চাপা না। বাবা তুমি হ্যাঁ তুই আমার চিনতে পারবি? তুই কে রে বাবা? আমি তোমার রকি গো। কে? রকি? রকি? হ্যাঁ। তুই আমার কোন কুকুর রে? রাশিয়ান ডগ, বুলডগ না নেড়ি কুত্তা? বাবা, আরে কুকুরের নাম তো রকি। এই নাকি এদিকে এসে বলছি, সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে। একজন রিক্সাওয়ালাকে তুমি বাবা বলছো কেন? তুই কাকে রিক্সাওয়ালা বলছিস? রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলছি। না শুনলে উনি আমার বাবা। ঠিক আছে আমি জিজ্ঞাসা করে দেখছি। জিজ্ঞেস করে রাখো। আচ্ছা দাদু, এটা কি তোমার ছেলে? না না, ওর বাপ হয়তো আমার মতো দেখতে। ওই তো দাদু বললো তুমি ওনার ছেলে নাও। না ছেলে না, বাবা কি মাথা খারাপ হয়ে গেল? বাবার মাথা খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হয়েছে। মা, মা গো, আমাকে ভিক্ষা দাও না মা। বাবুরা, ও বাবুরা, আমাকে ভিক্ষা দাও না বাবুরা, আমাকে ভিক্ষা দাও না। এই নাকি একজন মাসিমা ভিক্ষা চাইছি, যাও ওনাকে 1002 টাকা দিয়ে দাও। কত দেবো? 2000 টাকা। তুমি তো 1 লাখ টাকা আনতে বললে। হ্যাঁ। আরে 2000 টাকা দিয়ে দিলে তোমার তো কম হয়ে যাবে। আরে বাবা যেটা কম হবে সেটা আমাকে পরে দিলেই হবে। তুমি তো শুধু নেবে না। আরে বাবা, তোরা ঝগড়াঝাটি করছিস কেন? তোদের কাছে যদি পয়সা কড়ি না থাকে, তোরা একটা কাজ কর না বাবা, কি কাজ করবো? আমার এই ফোন পেতে মেরে দে না বাবা। শালা ভিখারির বার দেখো, ভিখারি ফোন নিয়ে ঘুরতেছে, ওর ফোন পে টাকা মেরে দিয়ে ভিখারি না ভিআইপি আমি চিন্তা করতে পারি। আরে বাবা, সকালবেলা যখন আমি পাড়াতে ভিক্ষা করতে বেরাই, তখন কেউ যদি 1 টাকা 2 টাকা দেয়, আমি তাদেরকে বলি আমি ওই 1 টাকা 2 টাকা নিই না, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এরকম হলে আমি তোদেরকে ফোন পে নাম্বারটা দিয়ে যাচ্ছি, আমার ফোন পেতে মেরে দিবি। চলো বলছি, এবার থেকে তুমি ট্যাক্সি চেপে ভিক্ষে করবে। আচ্ছা মা, তোর আর পেপে ফেপে করতে হবে না, যেটা আছে সেটা দিচ্ছি, নে চল যা মা, নে নে। কত? 100 টাকা। মাত্র 100 টাকা। মাত্র 100 টাকা? আবার মাত্র? দে বাবা দে। এই ওটা কি টাকা না ছিলি গো? তো 100 টাকা দিবি, আমার কি করে টাকাবো আমি? 100 টাকা ভিড় নয় বুঝি? কি মা তুমি এখানে? কে তোর মা? তুমি চিনতে পারছো না? না না, আমার ছেলে বলে নেই তো। আমি তোমার রকি গো মা। আরে বাবা, আমার ছেলে বলে নেই। এই দেখো, এদিকে এসো, তোমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে। একজন রিক্সাওয়ালাকে বলছো বাবা, একজন ভিখারিকে বলছো মা, তোমার কি হয়েছেটা কি? আর তুমি কাকে রিক্সাওয়ালা বলছো, কাকে ভিখারি বলছো? একজন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলছো, একজন ভিখারিকে ভিখারি বলছো। আমি না, উনি আমার বাবা, উনি আমার মা। বিশ্বাস করি না। বিশ্বাস করো না? আচ্ছা মাসিমা, এটা কি তোমার ছেলে? না রে বাবা, আমার ছেলে বলে হয়নি। ওই তো মানুষটা বললো ওনার কোনো ছেলে পুলে নেই। ছেলে বলে নি না। তোমার বিশ্বাস হচ্ছে না? না। বিশ্বাস আমার করাতে হবে অবশ্যই। তা চুপ করে দাঁড়া। আমি যখন আমার বাবাকে বাবা বলবো না, বাবা বলবি, দেখবে বাবা হেসে গড়িয়ে যাবে। যখন বলবো হাই ড্যাড, হাই কাঁপে আমার মা বলবে রকি শাবলটা নিয়ে আয় তো। ঠিক আছে, যদি এরকমই হয় তাহলে আমি বিশ্বাস করবো এরাই তোমার বাবা মা। বিশ্বাস করবে তো? অবশ্যই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা রকি!
আছে। একজন রিক্সাওয়ালা তোমার বাবা, একজন ভিখারি তোমার মা, তুমি তাদের ছেলে হয়ে তুমি আমার মতো মেয়েকে ভালোবাসতে শিখো। তাই তোমার মতো ছেলেকে আজকে আমি উপযুক্ত শিক্ষা। সোনালি, তুমি আমাকে জুতো দিয়ে হ্যাঁ হ্যাঁ বললাম বাবা, বলো বলো বাবা বলো, তুমি কেন এই বেশ সেজেছো? বলো বাবা, বলো তোমরা কেন বেশ সেজেছো? যে যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সে আজকে তোমাদের সামনে আমাকে জুতো দিয়ে মারলো। বলো বলো বলো, কেন সেজেছো এইসব? তুই এমন বার বেড়ে গেছিস না, সেই জন্য আমরা দুই স্বামী স্ত্রীতে এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি। এই মেয়ে তো জুতো দিয়ে মেরেছে। এ মেয়ের জ্ঞান কম। তোর যদি লাঠি মেরে 5 ফুট মাটির নিচে ঢুকিয়ে দিত আমি খুশি হতাম। কি আপনি এত ছদ্মবেশে ছিলেন কেন? শোনো, ভারতবর্ষে 10 জন কোটিপতির মধ্যে আমি একজন কোটিপতি। আমার কোথায় কত গাড়ি টাকা পয়সা আমি নিজেই হিসাব রাখতে পারছি। আমার ছেলেটা এত নিচে নেমে গেছে, ওকে উঁচু পথে আনার জন্য আজকে এই পথ আমি অবলম্বন করি। কি করেছো বাবা? তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। তাই তোমাদের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি বাবা, আজ থেকে ওই মেয়েকে কোনোদিন ভালোবাসিনি আর ভালোবাসবো না। ও কথা বলো না রকি, আমি যে তোমায় খুবই ভালোবাসি। রকি, আসলে না, যে আমার মুখের কথা বিশ্বাস করে না, সে আমাকে বিশ্বাস করবে কি করে? তাই তোমার ভালোবাসা আমার মন থেকে আমি ডিলিট করে দিলাম। রকি, করবো না আমি বিয়ে, মেরেছো জুতো দিয়ে, কানা হাতে শিখেছে জানো না। বাবা, এ মেয়ের কান্নায় আর থামবে না, এ মেয়ের কান্নায় আর থামবে না। করবো না আমি বিয়ে, মেরেছো জুতো দিয়ে, করবো না আমি বিয়ে, মেরেছো জুতো দিয়ে, কানা হাতে শিখেছে জানো না। এ মেয়ের কান্নায় আর থামবে না, এ মেয়ের কান্নায় আর থামবে না। রকি, আমি যে তোমায় খুবই ভালোবাসি। জীবনে বেশি ভালোবাসি। সাতটা পাটার তুই মা করে দিলি খাসি। 7টা পাঁঠার খাসি? হ্যাঁ, তোমার এই একটা পাটাকেও খাসি করেনি, আরো 7টা পাটারও খাসি করেছে। মানামি মামলা করলে হয়ে যাবে জব্দ। মদ গাঁজা সবে খাই বিশালের ফর্দ। মদ কথা খায় মানে? আরে পৃথিবীর হেন কোনো নেশা নিয়ে মেয়ে করতে বাকি রেখেছে। ব্যাগটা খুলে দেখ। নারী, তুমি মদ খাও? ছি 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 ছি, জীবনে বেশি ভালোবাসি। সাতটা পাটা তুই মা করে দিলি খাসি। মানামি মামলা করলে হয়ে যাবে জব্দ। মদ গাঁজা সবে খাই বিশালের ফর্দ। চলে না এমন বৌমা, হবে না কোনো ক্ষমা। চলে না এমন বৌমা, হবে না কোনো ক্ষমা। তো থাকতে মানুষ আজ হয়েছে কানা। এ মেয়ের কান্নায় আর থামবে না, এ মেয়ের কান্নায় আর থামবে না। আচ্ছা মা, আমি যদি তোমার মেয়ে হতাম, পারতে না তুমি আমায় ক্ষমা করে দিতে? কিরকম বলে দেখো। আচ্ছা মা, আরে ছেনালি, তুই যদি আমার সত্যি মেয়ে হতিস না, সেই ছোট্টবেলা থেকে গলা টিপে শেষ করে দিতাম। আচ্ছা বাবা, আমি যদি তোমার মেয়ে হতাম, পারতে না তুমি আমায় ক্ষমা করে দিতে? ক্ষমা করে দাও বাবা। তোমার মার মতো আমি অত নিষ্ঠুর নয় মা। বাবা। সত্যি সত্যি তুমি যদি আমার মেয়ে হতে, কাঠে সিন্ধুকে ভরে পুকুরের জলে ডুবিয়ে রাখতাম তো। রকি, শোনো মা, তুমি উপযুক্ত মেয়ে। এই পোশাকটা তোমার কখনো মানায় না। এই পোশাকটা হলো নারী নামের লজ্জা। নারী নামে কলম মানে ভুলে গেছি লজ্জা। কত ছেলের সঙ্গে মা তুই করেছিস ফুল সজ্জা। তোর মোটা খারাপ লোকটা নিয়ে যেতে হবে না, আমি তোর বলিনি। এই ভেবে চুপ চুপ চুপ। মানুষ হয়ে আমার হয়ে গেছি রানী। কুকুর কি জানে বলতার জন্ম কাহিনী। একটা কুকুর বলতে পারে না তার আসল বাবাকে। রকি, আমি এই কথাটা কেন বললাম? আমি তোকে টাকা দিলাম, তোর মায়ের পায়ে তুই প্রণাম করে এলি, আমাকে মেরে চলে এলি। রকি, মনে হচ্ছিল সত্যি সত্যি আমি রকির বাবা। নারী নামে কলম মানে ভুলে গেছি লজ্জা। কত ছেলের সঙ্গে না করেছিস ফুল সজ্জা। মানুষ হয়ে
স্বাদ নেই ওর মধ্যে আসল সোনা। প্রেমের কান্নায় থামে না, প্রেমের কান্নায় আর থামে না। রকি, আমি তোর বাবা হয়ে তোর কাছে অনুরোধ করবো, তুই ভালো পথে ঘুরে আয় রকি, তুই ভালো পথে চলে আয়। বাবা মার কথা শুনলে সন্তানের হয় সুসন্তান হয়ে যদি বাবা মার ভরে বুক, ছেলে যদি ছেলের মতো হয় না, তখন বাবা মার গর্বে বুকটা ফুলে ওঠে রকি, গর্বে বুকটা ফুলে ওঠে। বাবা মার কথা শুনলে সন্তানের হয় সুসন্তান হয়ে যদি বাবা মার ভরে বুক, পিতুষ ভাই বলে কানে পা ফেলবে কোনে কোনে, পিতুষ ভাই বলে কানে পা ফেলবে কোনে কোনে, সমাজে ঘটছে সব ঘটনা। প্রেমের কান্নায় থামে না, প্রেমের কান্নায় আর থামে না। আচ্ছা মা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করবো, এই পোশাকটা তুমি পরিত্যাগ করবে আমি কথা দিলাম, আর নেশা থেকে তুমি দূরে থাকবে। আমি কথা দিচ্ছি আজ থেকে আমি কোনো নেশাই করবো না। আমিও তোমাকে কথা দিলাম, আমি তোমাকে আমার বৌমা বলে মেনে নেবো। কিন্তু তোমাকে বলতে হবে বাবা, তোমাকে বলতেই হবে, তুমি একজন নারী, নারী একটা পা বাড়ালে তার কলঙ্ক রটে যায়। বলো বলো, তুমি এই কথা কেন নেমেছো? বলো বলো বলো। আমি তো চেয়েছিলাম 5টা মেয়ের মতো তোমাকে শান্তিতে জীবন কাটাতে। আমারও বাবা ছিল, আমারও ভাই ছিল, আমারও বোন ছিল, কিন্তু এই সমাজের কিছু দুষ্কৃতীরা একদিন আমার বাড়িতে হানা দেয়, আমার বাড়িতে হানা দিয়ে আমার ভাই বোন মা বোন সবাইকে শেষ করে দেয়। কিন্তু কোনোভাবে আমি বেঁচে যাই, সেদিন থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই দুপুটো খাবারের জন্য। কেউ আমার মুখে দুপুটো অন্ন তুলে দিল না। সেদিন থেকে ভেবে নিলাম নিজেকে বাঁচতে হবে, তাই বাঁচার তাগিদে বনে বেঁচে নিয়েছি। শুনলাম তোমার জীবন কাহিনী, আমি কথা দিচ্ছি তুমি আমার বৌমা হবে। রকি, এই মেয়েকে তোকে স্ত্রী রূপে মেনে নিতে হবে। না বাবা না, তোমার অনেকদিন অনেক কথা শুনেছি, আজকে তোমার এই কথাটা বেরাতে পারবো না বাবা। কোনোদিন ওই মেয়েকে আমি স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। রকি, আমি তোর বাবা হয়ে আবার বলছি, তোর প্রচুর পাটা আবার খালায় পড়ে যাবে আমার কথা যদি না শুনিস। এখানে যত বাবারা আছেন, যত ছেলেরা আছেন, অনুগ্রহ করে আমার কথাগুলো শুনবেন। আমাদের মতো বাবারা অক্লান্ত পরিশ্রম করে টাকা ইনকাম করে, সেই অক্লান্ত পরিশ্রমের সময় আমাদের চোখে জল আসে না, কিন্তু অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে ছেলেকে মানুষ করতে গিয়ে ছেলেটা যখন অমানুষ হয়ে যায়, তখন আমাদের মতো বাবাদের চোখে জল আসে, তখনই জল আসে। আচ্ছা রকি, তুই বলতে পারবি না মা, এই পৃথিবীতে শান্তির জায়গা কোনটি? না না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ওরে বাবা, শান্তির জায়গা হলো এই মায়ের কোল। রকি, বর্তমান বাজারে সবকিছু জিনিসের মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে, কিন্তু আজও দুটো জিনিসের দাম বাড়েনি। সেই দুটো জিনিস কি বলতে পারবি? কি বাবা, আমি বলতে পারবো না বাবা, কি বলো? সেই দুটো হলো বিশ্বাস আর ভালোবাসা। এই দুটোর দাম আগে কেউ দিত না, আর আজও কেউ দেয়নি রে বোকা। বাবা, তোমরা আমার এত ভালোবাসো, হ্যাঁ রে, এত দুঃখ দিয়েছি, এত কষ্ট দিয়েছি, তবুও তোমরা আমাকে এত ভালোবাসো। এই যে আমার ছেলে, আমি ভুল করেছি বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আর তোমাদের মনে ব্যথা দেবো না বাবা, আর তোমাদের মনে আমি ব্যথা দেবো না। এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না, হৃদয়ে লিখে নাম, সে নাম মোছা যায় না। এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না। সিঁদুরের মূল্য আমি দিতে পারিনি, সিঁদুরের মূল্য আমি দিতে পারিনি, হয় তার স্বামী। কারিগরকে
মানুষ গড়ার কারিগরকে আমি চিনতে পারলাম না, চিনতে পারলাম না।